নমস্কার। মহাভারত কিছু তথ্যের এর পরের অংশে আমরা শুরু করছি আজকে আমরা চলে যাব শান্তি পর্বের 43তম অধ্যায়ে। আমরা আগের দিন দেখেছি যে মহারাজ যুধিষ্ঠির উনি রাজ্যভার গ্রহণ করলেন এবং ভীমকে অন্যান্য ভাইদের তার রাজ্যের দায় দায়িত্ব উনি বুঝিয়ে দিলেন। এবং ওই সময় প্রথম কয়েকদিনের মধ্যেই একদিন যুধিষ্ঠির রাজগৃহে শ্রীকৃষ্ণ ছিলেন। উনি শ্রীকৃষ্ণের ঘরে গিয়ে এক অদ্ভুত আশ্চর্য দৃশ্যের সম্মুখীন হলেন। সেই অদ্ভুত আশ্চর্য দৃশ্য উনি কি দেখলেন? দদর্শ, অর্থাৎ যুধিষ্ঠির দেখলেন দদর্শ কৃষ্ণমাসীনং নীলমেঘ সমুদ্যুতিম যজ্জল্যমানং বপুষা দিব্যাভরণ ভূষিতম। যুধিষ্ঠির অবাক হয়ে দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ দ্যুতিময় নীল মেঘের মতো বসে আছেন, আর দিব্য অলঙ্কারে ভূষিত তার সর্বাঙ্গ থেকে এক অপূর্ব দিব্য জ্যোতি বিকিরিত হচ্ছে। এই অদ্ভুত দৃশ্য, যা সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, সেই দৃশ্য যুধিষ্ঠির দেখতে পেলেন। যুধিষ্ঠির তো একদম হতবাক হয়ে গেলেন, এ কি দেখছি আমি। হতবাক হয়ে গিয়ে কয়েক মুহূর্ত অপেক্ষা করে যুধিষ্ঠির তখন জিজ্ঞেস করে বসলেন, কিমিদং পরমাশ্চর্যং ধ্যায়স্যমিত বিক্রমং কচ্ছিন লোকত্রশাস্তি লোকপরায়। এ কি পরমাশ্চর্য! হে অতি বিক্রম কৃষ্ণ, আপনি কার ধ্যানে মগ্ন? ত্রিভুবনে কোথাও কোনো অঘটন ঘটেনি তো, হে লোকপরায়ণ? তারপরে বলছেন, চতুর্থং ধ্যান মার্গং তমালম্ব পুরুষর্ষভ অপক্রান্তি যত দেবস্তেন মে বিস্মিতং মন। আপনি তো এই জড় বিশ্ব ত্যাগ করে ধ্যান মার্গের অন্তিম ও চতুর্থ স্তরে পৌঁছে গেছেন। এ কি বিস্ময় দেখছি আমি। এখানে আপনারা যারা উপনিষদ একটু একটু পড়েছেন, বা গীতার যে ধ্যান মার্গের অংশ, সেখানেও কিছু 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 লেখা আছে যে ধ্যান মার্গের যে স্তরগুলো আছে, তার মধ্যে অন্তিম স্তর হচ্ছে চতুর্থ স্তর, এবং যে স্তরটা হচ্ছে তুরীয় অবস্থা। প্রথমে জাগ্রত, সেখান থেকে স্বপ্নালু, সেখান থেকে নিদ্রিত, তারপরে শেষমেশ হচ্ছে তুরীয় অবস্থা। যুধিষ্ঠির দেখছেন যে শ্রীকৃষ্ণ সেই তুরীয় অবস্থায় পৌঁছে গেছেন। এই কোন স্তরে কি ঘটে মানুষের মধ্যে, দেহের মধ্যে বা মনের মধ্যে, সেগুলো আপনারা গীতায় বা উপনিষদে দেখে নেবেন। শুধু একটুকু বলছি, তুরীয় অবস্থা হচ্ছে যখন একজনের ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি সবকিছু জীবাত্মায় নিহিত হয়ে গেছে ধ্যানে যোগের ফলে, কিন্তু তার চেতনায় বা চৈতন্য সম্পূর্ণ সক্রিয়, অর্থাৎ তিনি বুঝতে পারছেন যে আমি ধ্যান মার্গে আছি, এবং সেখান থেকে তিনি সবকিছু বুঝতে পারছেন। সেটা হচ্ছে তুরীয় অবস্থা। এবং বিভিন্ন পণ্ডিতেরা বলছেন যে একমাত্র মহাযোগীরাই এই তুরীয় অবস্থায় পৌঁছতে পারে। তো যুধিষ্ঠির দেখলেন যে শ্রীকৃষ্ণ সেই তুরীয় অবস্থায় পৌঁছে গেছেন। এবার যুধিষ্ঠির বলছেন, নিগৃহীত হি বায়ুস্তে পঞ্চকর্মা শরীর ইন্দ্রিয়ানি প্রসন্নানি মনসি স্থাপিতানি তে। আপনার দেহের পঞ্চবায়ু অবরুদ্ধ হয়ে আছে। আমাদের দেহের মধ্যে যে পঞ্চবায়ু, প্রাণ, বাণ, অপান, উদান ইত্যাদি, এগুলো অবরুদ্ধ, এগুলো সব যেখানে ছিল সেখানে স্থির হয়ে আছে, আর চলাচল করছে না।
সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়ে মনে বিলীন হয়ে আছে, বাক ও মন বুদ্ধিতে বিলীন হয়ে আছে, আর সমস্ত গুণ ও বৈশিষ্ট্য এগুলো আত্মায় বিলীন হয়ে আছে। এগুলো হচ্ছে, এই শব্দগুলো নিয়ে আমি এখানে বেশি ব্যাখ্যার মধ্যে যেতে চাই না, এগুলো আপনারা গীতায় বা উপনিষদে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে আপনার ধ্যান ও যোগের বিভিন্ন অবস্থা যখন এই ঘটনাগুলো ঘটে। এবারে যুধিষ্ঠির বলছেন, যদি শ্রোতুমিহার্হামি না রহস্যাং চাতে যদি, বলছেন যে যদি খুব গোপনীয় রহস্য কিছু না থাকে, আর যদি আমার শোনার অধিকার থাকে, তবে ছিন্ধি মে সংশয়ং দেব প্রপন্নায় অভিযাচতে, তাহলে আমার মনের এই প্রশ্ন, এই সংশয় দূর করুন, আমি এইটুকু আপনার কাছে যাচনা করছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? তত সে গোচরে নশ্য মনোবুদ্ধিন্দ্রিয়াণি সব, তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার তার মন বুদ্ধি ইন্দ্রিয়গুলিও তাদের নিজ নিজ স্ব স্ব জায়গায় ন্যস্ত করলেন। কারণ উনি তো এগুলোকে সব জীবাত্মায় বিলীন করে রেখেছিলেন, সেখান থেকে আবার ফিরিয়ে এনে নিজের নিজের জায়গায় দিয়ে তারপরে স্মিত পূর্বম উবাচেদ ভগবান বা শোভান, ভগবান শ্রীকৃষ্ণ তখন স্মিত হেসে বললেন, উত্তর দিলেন, শরতল্পগত বিশ্ব সম্মন্যৈব হুতাশন মাং ধ্যাতি পুরুষ ব্যাঘ্রস্তত মে তদ্গতং মরতি। শ্রীকৃষ্ণ বলছেন যে পুরুষ সিংহ ভীষ্ম দিবন্ত প্রায় অগ্নির মতো সরসজ্জায় শুয়ে আছেন, এই মুহূর্তে তিনি আমারই ধ্যান করছেন, তাই আমার মন সেদিকেই নিমগ্ন ছিল। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ উনি যোগ দৃষ্টিতে দেখতে পেয়েছেন যে ওই সেই কুরুক্ষেত্রে সরসজ্জায় ভীষ্ম এই মুহূর্তে শ্রীকৃষ্ণেরই ধ্যান করছেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজের মধ্যে ধ্যান মগ্ন হয়ে ঈশ্বরকে দেখতে পাচ্ছিলেন। এবারে শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠিরকে উপদেশ দিয়ে, তস্মিন হি পুরুষ ব্যাঘ্রে কর্মভি শৈর্দীবঙ্গতে ভবিষ্যতি মহি পার্থ নষ্টচন্দ্র সর্ব। বলছেন সেই পুরুষ ব্যাঘ্র যখন কর্ম শেষে স্বর্গের পথে পাড়ি দেবেন, তখন হে কুন্তিপুত্র, এই পৃথিবী কিন্তু চন্দ্রবিনা রাত্রির মতো অন্ধকার হয়ে যাবে। এবং এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে একটা পরামর্শ দিচ্ছেন, তদ যুধিষ্ঠির, তাই হে যুধিষ্ঠির, গঙ্গেয়ং ভীষ্ম ভীম পরাক্রমম অভিগম্যোপসংগৃহ্য পৃচ্ছ যৎ তে মনোবতি। অতএব হে যুধিষ্ঠির, মহাপরাক্রমী ভীষ্ম জীবিত থাকতে থাকতে তার কাছে যাও, আর তোমার মনে যত প্রশ্ন আছে তার কাছে গিয়ে করো। আমরা দেখেছি এর আগে ব্যাসদেব তাকে একই উপদেশ দিয়েছেন যে মহামতি ভীষ্মের কাছে যাও। এখন দেখছি শ্রীকৃষ্ণ তাকে এই কথাই বলছেন যে ভীষ্মের কাছে যাও, গিয়ে তোমার যা কিছু জানার আছে উনি প্রাণ ত্যাগ করার আগে তার কাছ থেকে জেনে এসো। এও আমরা দেখেছি যে যুধিষ্ঠির কিন্তু এই যুদ্ধে এত আপনজন হত্যার পরে যুধিষ্ঠির ভীষ্মের কাছে যেতে ইতস্তত করছেন। যখন কৃষ্ণ সেই উপদেশই দিচ্ছেন, তখন যুধিষ্ঠির একটু ঘুরিয়ে শ্রীকৃষ্ণকে বলছেন, যদি তনুগ্রহবতী বুদ্ধিস্তে ময়ি মাধব তামক্রত পুরস্কৃত্য ভীষ্ম যস্যামহে বয়ম। বলছেন, হে মাধব, যদি আপনি অনুগ্রহ করেন তবে আমরা আপনাকেই অগ্রবর্তী করে আপনাকে সাথে নিয়েই ভীষ্মের কাছে যাব। অর্থাৎ যুধিষ্ঠির চাইছেন আপনি আমার সঙ্গে চলুন, আমাদের সঙ্গে চলুন, এবং আপনাকেই আগে করে আমরা ভীষ্মের কাছে যাব। আপনাকে ছাড়া ভীষ্মের কাছে যাওয়ার মতো সাহস ঠিক নেই। তার আরো বলছেন, তব চ দৎস দেবস্য খরস্যৈব খরস্য চ দর্শনন্তস্য লাভ সত্যং হি ব্রহ্মময় নিধি। বলছেন, আপনি আদিদেব,
খর ও অক্ষর উভয় পুরুষ। এই সংস্কৃতে খর ও অক্ষর শব্দ দুটোর মানে হচ্ছে ক্ষয় এবং অক্ষয়। মানে যার ক্ষয় আছে, বিনাশ আছে, আর যা বিনাশহীন, আপনি উভয় পুরুষ। আপনি আপনি ব্রহ্মময় মণি, আর আপনার দর্শন লাভে তিনিও উপকৃত হবেন। তাই আপনি দয়া করে চলুন, আপনাকে আগে করে নিয়ে আমরা যাব। এবারে আমরা দেখছি যে সেই কুরুক্ষেত্রে মহামতি ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছেন এবং উত্তরায়ণ আগত প্রায়। যখন মহামতি ভীষ্ম দেখলেন উত্তরায়ণ আগত প্রায়, এবার তাকে তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তখন সেই অবস্থার একটা বর্ণনা দিচ্ছেন বৈশম্পায়ন ঋষি। উনি বলছেন, শুক্লপক্ষস্য জ্যেষ্ঠমাং মাঘ মাসস্য পার্থিব প্রজাপত্যে চ নক্ষত্রে মধ্যং প্রাপ্তি দিবাকরে নিবৃত্ত মাত্রে তয়ন উত্তরে বৈ দিবাকরে সমাবেশদায়াত্মানমাত্মান্যেব সমাহিত বিশ্ব পরম ধর্মাত্মা বাসুদেব মথাস্তুবম। এখানে বলা হচ্ছে যে সেদিন মাঘ মাসের শুক্ল পক্ষে রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে যখন সূর্য মধ্য গগনে দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের পথে পা বাড়িয়েছে, তখন পরম ধার্মিক বিশ্ব নিজেকে পরমাত্মায় নিবিষ্ট করে বাসুদেবের স্তুতি শুরু করলেন। অর্থাৎ বিশ্ব পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে এবার শেষবারের মতো কৃষ্ণের স্তুতি শুরু করলেন। এই যে দিনক্ষণ নক্ষত্রের উল্লেখগুলো ব্যাসদেব করেছেন, আমি বলেছি আগেও একবার, সম্পূর্ণ মহাভারতে প্রায় 300-350 বার এইরকম দিনক্ষণের উল্লেখ আছে। এবং এই দিনক্ষণের উল্লেখ গুলো দেখে নিয়ে, এবং একদম বর্তমানে যেসব অ্যাস্ট্রোনমিক্যাল সফটওয়্যার পাওয়া যাচ্ছে, সেই সফটওয়্যারের সাহায্যে ওই দিনটি কোন বছর, কোন মাস, কোন তারিখ ছিল সেগুলো পাওয়া যায়। আমরা যখন সেখানে আসব তখন দেখব যে ভীষ্ম, মহামতি ভীষ্ম যখন এই পৃথিবী ছেড়ে তার আত্মা চলে গেল, সেই দিনটা অ্যাকচুয়ালি কোন বছরের কোন মাসের কত তারিখ ছিল। যাই হোক, সেটা আমরা পরের দিন আসব। আজকে আমরা এখানেই শেষ করি। নমস্কার। এর পরের দিন আমরা কি দেখব, যে মহামতি ভীষ্ম যে শ্রীকৃষ্ণের স্তুতি করছেন, সেই স্তুতিটা আমরা একটু পড়ে দেখব, সবটুকু না হলেও কিছুটা। এই জন্য আমি এটা পড়বো। আবার যেটা বলেছি, আগের দিনও বলেছি, যে শ্রীকৃষ্ণের পূজা কিন্তু বাঙালির ঘরে ঘরে হয়, কিন্তু মহামতি ভীষ্ম যে শ্রীকৃষ্ণের স্তুতি করেছিলেন সেটা অতি বিখ্যাত। অতি বিখ্যাত এই জন্যে যে এখানে মহামতি ভীষ্ম শ্রীকৃষ্ণের যে সত্যিকারের স্বরূপ, সেই স্বরূপটাকে উদ্ঘাটন করেছেন। এবং আজও ভারতবর্ষের সেই সব বিভিন্ন অঞ্চলে যেখানে এখনো বৈদিক রীতিনীতি পূজা অর্চনার প্রচলন আছে, সেখানে কিন্তু এই ভীষ্মের যে স্তুতি, এই স্তুতিটা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনায় পাঠ করা হয়। আজকে আমরা এখানেই শেষ করি। নমস্কার। পরের দিন আমরা ওই মহামতি ভীষ্মের শ্রীকৃষ্ণের স্তুতি কিরকম সেটা আমরা পরের দিন দেখব।